মুসা আলাইহিস সালাম যিনি দু জাহানের বাদশা ছিলেন, তারপরেও বিবিদের সাথে কত সহজ ব্যবহার করছেন। এক সময় যুদ্ধক্ষেত্র থেকে মুসা আলাইহিস সালাম সহ সঙ্গে সঙ্গে সবাই ফিরে আসবেন, তো বললেন যে আমরা তো সফর করবো, তো যার যার প্রয়োজন আছে, বাথরুমের দরকার আছে, বাথরুম করে নাও। তখনকার দিনে এরকম টয়লেট ছিল না, একটু খালি স্থানে যেতে হতো। তো প্রত্যেকে তার বিবিদেরকে সাথে করে নিয়ে গেছেন। তারা এরকম ভাবে তাদের প্রয়োজনকে পুরো করবেন, ওয়াশরুমে যাবেন আর স্বামী পাহারা দিবেন। মুসা আলাইহিস সালাম আম্মা জান আয়েশাকে নিয়ে বললেন যে চলো, তোমার যদি কোনো প্রয়োজন থাকে শেষ করে নাও, আমরা সফরে বের হবো। মুসা আলাইহিস সালাম বের হইলেন, তো লোকালয় থেকে, অর্থাৎ যারা মানুষজন একটু আলাদা হয়েছেন, একটা খালি মাঠ পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আয়েশা চলো দৌড় প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা করি? আচ্ছা দেখি দৌড় লাগাই আমরা, কে দেখি আগে যায়। আমাদের আয়েশা বলেন যে আমি দৌড় লাগাইলাম। মুসা আলাইহিস সালাম স্ত্রী মনোরঞ্জনের জন্য একটু পিছে বলে গেলেন, আমাদের আয়েশা দৌড় দিয়ে চলে গেলেন সামনে। তো খুব খুশি, আমাদের আয়েশা খুব খুশি, আমি ফার্স্ট হয়ে গেছি, আমি চলে গেছি আগে। বললেন যে তুমি তো আজকে আমার উপরে জয় হয়ে গেলা। পরবর্তী আরো একদিন অন্য সময় মুসা আলাইহিস সালাম আরেকদিন বলছেন, নাও আজকে দৌড় লাগাই। আমাদের আয়েশা তখন একটু বয়স হয়ে গেছে, ভারী হয়ে গেছে, তিনি সেদিন মুসা আলাইহিস সঙ্গে পারেন না, মুসা আগে চলে গেছে। বললেন যে আজকে ওই দিনের শোধ দিয়ে দিলাম, পরিশোধ। ওই দিন তুমি ফার্স্ট হয়েছো, আজকে আমি ফার্স্ট হয়ে ঠিকই হইলো, আমাদের পরিশোধ হয়ে গেল। স্ত্রীর সঙ্গে কত সহজ ব্যবহার করেছেন। আজকে কোথায় আমাদের ঘরে এই সমস্ত, তখন পর্দা নাজিল হয় নাই। ঈদের দিন কৃষাঙ্গ কিছু বাচ্চারা খেলতেছিল, দৌড়াদৌড়ি খেলতেছে, তীর আন্দাজ করতেছে। মুসা বললেন, আয়েশা খেলা দেখবা? আমাদের আয়েশা বললেন, খেলা দেখবো। বয়স কম ছিল, মুসা আলাইহিস পিছনে লুকায় গেলেন আর থুতনিটা বাহুর উপর রেখে খেলা দেখতেছিলেন। আমাদের আয়েশা খেলা দেখতে, আমাদের বললেন হয়েছে, আমাদের বলতে আরেকটু দেখবো। আবার কিছুক্ষণ বলতে বললেন, কি আয়েশা হয়েছে, খেলা দেখা হয়েছে? আসলে আরেকটু দেখি। মুসা বললেন যে তুমি তো খেলার প্রতি ভালোই মগ্ন হয়ে গেছো। তো কত সহজ ব্যবহার করছেন, যোধানের বাদশা। চিন্তা করা যায় কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় বিবিদের সে কত সহজ ব্যবহার করেছেন। আমরা তো খেয়ালই করি না। হাজারো ঘটনা আসছে, বিবিদের সঙ্গে কত সহজ ব্যবহার করছে। এই সমস্ত আদর্শ আর শরীয়তের অনুশাসন আমাদের ঘরে যদি হয়, তা আমাদের ঘরগুলি কি হবে? আমরাও খেয়াল রাখতে হবে বিবিদের ইবাদত বন্দেগী যারা করি, তারপরেও খেয়াল রাখতে হবে বিবিদের হকের ব্যাপারে খুব খেয়াল রাখা যায়।